সো আজকের ক্লাসটা হচ্ছে মূলত 5 নাম্বার ক্লাস, ফেসবুক অ্যাড ক্যামের ক্লাস। অলরেডি ফেসবুক নিয়ে আমাদের 4টা ক্লাস এর আগে হয়ে গেছে। ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুকের বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপরে বুস্টিং শিখেছি, এরপরে আমরা একটা অ্যাড রান ধরেছি, অ্যাওয়ারনেস অ্যাড, মূলত মার্কেটিং বা প্রমোশন পারপাসে যে একটা রান হচ্ছে, তাই না? সো মার্কেটিং বা প্রমোশন পারপাসে যে একটা রান হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। এখন অ্যাওয়ারনেস অ্যাড কারা রান করবে? নতুন বিজনেস, নতুন প্রোডাক্ট মার্কেটে এসে প্রমোশন চালাবে, নট সেল। উদ্দেশ্য কিন্তু সেল না, উদ্দেশ্য হচ্ছে তার প্রমোশন চালাবে, মার্কেটিং করবে, এইটাই হচ্ছে তার উদ্দেশ্য। এই জন্য সে অ্যাওয়ারনেস অ্যাড রান করছিল। সো এই অ্যাওয়ারনেস অ্যাডটা আমরা মূলত 2টা পেজের মতো কমপ্লিট করেছিলাম। আমরা বাকি পেজটা কমপ্লিট করে অ্যাডটা কমপ্লিট করে আসবো। সো আমরা অ্যাড রান করার জন্য যেই পেজে অ্যাড রান করবো সেই পেজের থেকে ওই পেজের মেটা বিজনেস সুইটে যেতে হয়। আর মেটা বিজনেস সুইটে কয়েকভাবে যাওয়া যায়। আমি ওই পেজে থেকে business.facebook.com লিখলেও যেতে পারবো, অথবা আমরা এই যে এখানে নোভেন্ট লেখা আছে এখানে ক্লিক করে দিলে এই পাশে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে, এই যে এখানে মেটা বিজনেস সুইট অপশন আছে, এখান থেকে আমি ডিরেক্ট যেতে পারবো, অথবা আমি ডিরেক্ট অ্যাড ম্যানেজার এখান থেকে যেতে পারবো। আমরা গত ক্লাসে দেখেছি যে অ্যাড ম্যানেজার আছে ওখান থেকে যেতে পারবো, অথবা এখান থেকে অ্যাড ম্যানেজার আছে এখান থেকেও যেতে পারবো। সো যে কোনো একটা জায়গা থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে চলে যান বা অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যান, যেখান থেকে আমার অ্যাড রান করতে হবে। ক্লিয়ার? আমরা কি কালকে অ্যাডটা পাবলিশ করেছিলাম? ড্রাফটে রেখেছি। কি করেছি? ড্রাফটে রেখেছি। যতটুকু করেছি ওইখান থেকে আবার আমরা শুরু করবো, তাই না? বা আপনারা যখন লাইভ কাজ করবেন ক্লায়েন্টে, দেখা গেল যে আপনি যখনই কাজ করতে বসেছেন ওই সময় হয়তো বা লাইভ নাও করতে পারেন বা পাবলিশ নাও করতে পারেন, আপনার সময় লাগতে পারে, 2-1 ঘন্টা সময় লাগতে পারে, বা একটু একটু করে আপনি সেট আপ করে একটা দিন পরে গিয়ে আপনি পাবলিশ করবেন। তার জন্য কী করবেন, এভাবে আমরা রেখে দিয়েছিলাম ড্রাফটে। এই যে এডিট অপশনে ক্লিক করে আমরা কী করতে পারি, এই অ্যাডে আমরা চলে যেতে পারি। আমরা যে সেট আপগুলো করে রেখেছিলাম সেটা যদি সেভ করে রেখে আসি তাহলে ওইভাবেই থাকবে। ক্লিয়ার? সো দেখেন আমরা যেভাবে রেখে আসলাম ঠিক সেইভাবে আমার অ্যাডটা আছে। এখানে আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম, এরপরে আমরা এখানে $20 সিলেক্ট করেছিলাম ডেলি বাজেট, এরপরে মূলত বাজেট শিডিউলিং করেছিলাম না। এরপরে চাইলে আমরা এবি টেস্ট করতে পারি, এবি টেস্ট এখানে ক্লিক দিয়ে আমরা যেভাবে এবি টেস্ট করতে সেটাও দেখিয়েছিলাম। এবি টেস্ট করার সঙ্গে সঙ্গে এবি টেস্ট অন করে দিলে, পাবলিশ করে দিলে অটোমেটিক একটা কপি অ্যাড চলে আসবে। হ্যাঁ, ওখানে গিয়ে আমি আবার ক্রিয়েটিভ কপি চেঞ্জ করে দিতে হবে। এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4টা ক্যাটাগরি ছিল, যদি আমার অ্যাড কোনো ক্যাটাগরিতে পড়ে তাহলে সিলেক্ট করবো, নাহলে সিলেক্ট করবো না। এরপরে আমরা নেক্সট পেজে ছিলাম, নেক্সট পেজে গিয়ে আমরা মূলত অডিয়েন্স সিলেক্ট করেছিলাম, টার্গেটেড অডিয়েন্স। এরপরে আমরা গোল সেট করেছিলাম, এখানে একটা নাম দিয়েছিলাম নিউ অ্যাড সেট 1। এরপরে কি বলেছিলাম, পারফরমেন্স গোলস, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যাডের উদ্দেশ্য। এটা কিন্তু সব অ্যাডের উদ্দেশ্য না, এক একটা অ্যাডের উদ্দেশ্য কিন্তু এক এক রকম। আমি বলেছিলাম যে সব অ্যাডের ড্যাশবোর্ড প্রাইস সিমিলার, এই 3টা পেজই 2-4টা জায়গা আলাদা, তার মধ্যে এইটা একটা পারফরমেন্স গোলস। এখন এঙ্গেজমেন্ট অ্যাডের উদ্দেশ্য কি হতে পারে, মেসেজ হতে পারে, লাইক ফলো হতে পারে। এই অ্যাডের উদ্দেশ্য রিচ, ইমপ্রেশন। তবে সেলস অ্যাডের উদ্দেশ্য কি, ডিরেক্ট সেল করা, মেসেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। বোঝা যাচ্ছে? এক একটা অ্যাডের এক এক রকম উদ্দেশ্য আছে। সো এই পারফরমেন্স গোলটা প্রতিটা অ্যাডেরই আলাদা, এই অপশনটা। সো আমরা অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে শুধুমাত্র রিচ অফ অ্যাড অর ম্যাক্সিমাম রিচ অফ ইমপ্রেশন দেবো, সরি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দেবো, এই দুইটার মধ্যে। রিচ অফ অ্যাড হচ্ছে নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো, আর ইমপ্রেশন বলতে মানুষের সামনে পৌঁছানো, নতুন পুরাতন মিক্স করে। এরপর হচ্ছে ফেসবুক পেজ, কোন পেজের জন্য অ্যাড রান করছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। আমি চাইলে আমার যে প্রোফাইল আছে এই প্রোফাইল আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজই এখানে আমি অ্যাডে নিয়ে আসতে পারবো, যে কোনো পেজকে। ক্লিয়ার? সো আমি নোভেন্টকে নিয়েছি, যেহেতু আমি নোভেন্টের অ্যাড রান করবো। এরপর কি ছিল, ক্যাপ সেটিং ছিল। কি ছিল? ক্যাপ মানে সিমিলার পার্সনকে কতবার অ্যাডটা দেখাবেন। আমরা 7 দিন দিয়েছিলাম, 10 দিন বলেছিলাম, 5 দিন। আপনি একজন ব্যক্তিকে লাস্ট 7 দিনে 2বার, 3বার, 4বার, ডিপেন্ড করবে আপনি কয়বার দেখাতে চাচ্ছেন। আমরা একটা অ্যাড কিন্তু অনেকবার দেখি, দেখবেন মাঝে মাঝে একটা অ্যাড আমরা বিরক্ত হয়ে যাই। সো আপনি চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন যে সেম পার্সনকে আপনি কতবার দেখাবেন। আমরা দিয়েছিলাম 2বার, যে অ্যাজ এ ম্যাক্সিমাম উই উইল এম টু স্টে আন্ডার 2 ইমপ্রেশন এভরি 7 ডেজ। 7 দিনে 2বার দেখতে হবে একজন ব্যক্তি। এরপর ডাইনামিক ক্রিয়েটিভ, এটা চাইলে অন করতে পারেন, চাইলে অফ রাখতে পারেন। এটাও বুঝিয়ে দিয়েছি, একজন ব্যক্তি যেভাবে অ্যাডটা দেখতে চাচ্ছে এআই বা ফেসবুক তাকে সেইভাবেই দেখাবে। ক্লিয়ার? এবং টেক্সট এবং ক্রিয়েটিভটা আরও বেটার মানুষের সামনে প্রেজেন্ট করবে। এরপরে কি আছে, এরপরে ছিল বাজেট, যেটা আমরা অলরেডি দিয়ে আসছি। বাজেট 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্যাম্পিংয়ের টোটাল বাজেট, আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। ক্যাম্পিং বাজেট আর কি অ্যাড সেট বাজেট। ক্যাম্পিং বাজেট যদি আমি ফার্স্ট পেজে দেই তাহলে অ্যাড সেট বাজেট আর দেওয়ার দরকার নেই, বা পাবোই না অ্যাড সেট দেওয়ার। অ্যাড সেট হচ্ছে আলাদা আলাদা অ্যাড সেটের বাজেট, মানে আমি চাচ্ছি এই একটা ক্যাম্পিং থেকে আরও 2টা অ্যাড সেট বানাইতে। 2টা প্রোডাক্ট আলাদা আলাদা হতে পারে, সেম প্রোডাক্ট হতে পারে, সেম আলাদা আলাদা ভিডিও দিয়ে হতে পারে, আলাদা আলাদা ইমেজ দিয়ে হতে পারে। সো অ্যাড সেট বানিয়ে দিতে পারি। কীভাবে বানাই এটা আমাদের ক্লাসে আছে, দেখবো। অ্যান্ড আমি যখন ক্যাম্পিং বাজেট দিব, ক্যাম্পিং বাজেট দেওয়ার পরে যদি আমি 2টা অ্যাড সেট বানাই তাহলে ওই ক্যাম্পিং বাজেটে ওই 2টা অ্যাড সেটে ভাগ হয়ে যাবে। কী হবে,
ভাগ হবে। আবার আমি যদি ক্যাম্পিং বাজেট না দিই, আলাদা আলাদা অ্যাড সেট দিই, আলাদা আলাদা অ্যাড সেটও আমি বাজেট দিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? স্যার আমাদের তো ক্যাম্পেইন বাজেটটাই মেবি বেশি ফ্রেন্ডলি আমাদের জন্য। হ্যাঁ, ক্যাম্পিং বাজেটটা মেবি না, বেশি মানুষই ক্যাম্পিং বাজেট মানে একটা অ্যাড সেট দিয়ে বেশি কাজ হয়ে থাকে, একটা ক্যাম্পিং বাজেট দিয়ে একটা অ্যাডই ইউজ করে থাকে। হ্যাঁ, আবার বড় বড় বিজনেসম্যানরা কি করে, বা বড় বড় বিজনেসে অ্যাড সেট করে রাখে যে 2 3টা 4টা 5টা প্রোডাক্টে আলাদা আলাদা সে কী করবে, প্রমোশন চালাবে, মার্কেটিং চালাবে। এই প্রোডাক্টটার বেশি ইম্পর্ট্যান্ট, ওই প্রোডাক্টে একটু বেশি বাজেট দিয়ে দেয়। আর এক প্রোডাক্ট একটু কম ইম্পর্ট্যান্ট, সেই প্রোডাক্টে একটু কম বাজেট দিয়ে দেয়। ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে সে কয়টা অ্যাড চাচ্ছে। একটা যদি সে বলে আমার সিমিলার প্রোডাক্ট বা 2টা প্রোডাক্ট 3টা প্রোডাক্ট কিন্তু আমার বিজনেস একটাই, ওখান থেকে আমার 3টা অ্যাড লাগবে, তাহলে আপনি 3টা আলাদা আলাদা ক্যাম্পিং রান করার দরকার নেই, সময় বেঁচে যাচ্ছে। আমরা এখান থেকে একটা ক্যাম্পিংয়ের আন্ডারে 3টে অ্যাড সেট বানিয়ে দিতে পারবো, আলাদা আলাদা অ্যাড সেটে বাজেট দিব, যে অ্যাড সেটে যে বাজেট সেই অ্যাডে সেই বাজেটটা কেটে নিবে। আমরা যখন দেখবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবো। সো আমরা যদি ক্যাম্পিং বাজেট দিয়ে দিচ্ছি, এখন যতগুলো অ্যাড সেট বানাবো এখান থেকে আমি ডুপ্লিকেট করতে পারবো অ্যাড সেটটা, যতগুলোই বানাবো ওই ক্যাম্পিং বাজেট $20, 10টা অ্যাড সেট বানালে $20 ওই 10টাতে সমানভাবে ভাগ করে নেবে, অথবা যেটাতে বেশি এফোর্ট আসবে সেটাতে একটু বেশি কাটবে, মানে ওই $20 মধ্যেই আসবে। আর আমি চাইলে ক্যাম্পিং বাজেট না দিয়ে 3টা 4টে অ্যাড সেট বানাইছি, আলাদা আলাদা বাজেটও দিয়ে দিতে পারবো। চলে, এরপর আছে স্টার্ট ডেট ইনডেট। সুন্দর করে স্টার্ট ডেট ইনডেটটা সেট করতে হবে। আপনি অতীতে গিয়ে অ্যাড ডান করতে পারবেন না, সবসময় আপনার এখন অথবা ফিউচার দিতে হবে। ক্লিয়ার? আমার দেখেন 17 তারিখে অ্যাড ডান করা আছে, এটা আমি করতে পারবো আজকে 18 তারিখ, তার মানে আমার স্টার্ট ডেটটা মাস্ট বি বর্তমান অথবা ভবিষ্যৎ দিতে হবে। সো আমি চাচ্ছি 18 তারিখ থেকে অ্যাড ডান করতে। এরপরে 18 তারিখ কয়টা থেকে করবেন, এইটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা ধরেন ক্লায়েন্ট ইউএসএ থাকে, আমরা আমাদের লোকাল টাইম দিয়ে দিই। আমাদের লোকাল সকাল 10টা মানে ইউএসএর কয়টা বাজবে, কয়টা বাজবে? প্রায় 11-12 ঘন্টার পার্থক্য, বা 10 ঘন্টার মিনিমাম পার্থক্য। তার মানে তাদের রাত 10টা 11টা বেজে যাবে, তাই না? বা 9টা 10টা বেজে যাবে। তার মানে তার পুরো একটা দিনই কি হয়ে যাচ্ছে, মার যাচ্ছে। তাহলে তাদের দেশ অনুযায়ী কী করতে হবে, হিসাব করতে হবে। সো আমি আমার দেশ অনুযায়ী দিয়ে দিচ্ছি যে 10টা, আমার দেশের ক্লায়েন্টে আমি অ্যাড ডান করবো 10টা, তাহলে তাদের দেশের সকাল কয়টা হবে সেটা আপনারা ওইভাবে হিসাব করে নেবেন, অথবা চ্যাটজিপিটিকে দিবেন যে আমার দেশের আমি আমার দেশ থেকে অ্যাড ডান করবো, তার দেশের টাইম সকাল 10টা কয়টা হবে আমাকে একটু বলে দেন। সে বলে দেবে, জাস্ট কপি করে পেস্ট করে দেন। এরপর ইনডেট, যদি ইনডেট দিতে বলে দিবেন, না দিতে বলে ইনডেট দেওয়ার দরকার নেই। সো প্রতিটা অ্যাডের ইনডেট থাকে, দিতে বলে, কারণ অ্যাডের একটা বাজেট থাকে, অ্যাডের নির্দিষ্ট বাজেটের উপর ডিপেন্ড করে ইনডেটটা সেট করতে হয়। সো আমি দিচ্ছি 10 দিনের জন্য, তাহলে আমার মোটামুটি 27 তারিখ পর্যন্ত অ্যাডটা চলবে। তাহলে আমার 10 দিন এই পেজের যে অ্যাডটা আমি চালাবো সেই অ্যাডটা প্রমোশন হবে। এরপর আছে বাজেট শিডিউল, চাইলে আমি শিডিউল করে দিতে পারি। এইখানে একটা প্রশ্ন আমি করব, যে অ্যান্সার পাবেন সেই শুধু অ্যান্সার দেবেন। আমি টাইম শিডিউল করতে পারবো, কি করতে পারবো? টাইম শিডিউল পসিবল? কিভাবে পসিবল, কোথায়? স্যার নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ যে ডেইলি বাজেটের জায়গায় আরেকটা যে অপশন ছিল, কি অপশন ছিল? কি অপশন ছিল? আমি টাইম শিডিউল কখন করতে পারবো? অনলি লাইফ টাইম বাজেটে। তার মানে ডেলি বাজেটে কখনোই কি করতে পারবেন না। এই যে যে অ্যান্সারটা দিয়েছেন, আমাকে দিয়েছেন ঠিক আছে, ক্লায়েন্টকে যদি এই অ্যান্সারটা দেন ক্লায়েন্ট দৌড় দিবে। যে আরেকটা বাজেট যেন কি ছিল, ক্লায়েন্টকে সবসময় প্রফেশনাল অ্যান্সার দিতে হবে। ক্লায়েন্ট কিছুই জানে না, যদি ক্লায়েন্টকে বলেন যে স্যার এটা কী বাজেট আমি বুঝতে পারছি না, ক্লায়েন্ট থাকবে হয়েছে, আমি আমার বিজনেসটা কাকে দিয়ে দিয়েছি। সো কনফিডেন্টলি অ্যান্সার দেবেন, ভুল অ্যান্সার দেন সমস্যা নেই, কিন্তু কনফিডেন্টের সহিত দেবেন, ভুল হতে পারে। সো এরপর আছে অডিয়েন্স। মূলত এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করেছিলাম, প্রথমে ছিল কান্ট্রি, এরপরে মিনিমাম এজ, এরপরে মূলত আমরা অ্যাডভান্স অডিয়েন্স সেটিংসে গিয়েছিলাম, যেখান থেকে আমরা মেন অডিয়েন্সগুলো সেট আপ করেছিলাম, মনে আছে? এখান থেকে আমরা 18 থেকে 40, এরপরে মেন, এরপরে ডিটেল টার্গেটিং করেছিলাম। ডিটেল টার্গেটিং কীভাবে করেছিলাম, যেটা আমার প্রোডাক্টের সাবজেক্ট বা যেটা আমার প্রোডাক্ট সেটা লিখে ডিরেক্ট সার্চ করেছি, করার পরে আমরা সাজেশন পেয়েছি, পুরোটাই নিয়ে নিয়েছি। এরপরে আমরা মূলত ব্রাউজে গিয়েছি, ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটাতে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখেছি আমার প্রোডাক্টের সাথে কোনটা মিলে যায়। মিললে নিব, না মিললে কী করেছি, ইগনোর করে ছেড়ে দিয়েছি। লাস্টে একটা অপশন দিতে বলেছিলাম কি, ইংগেজড শপার, যেটা একাই 30% রেজাল্ট আমাকে এনে দিবে। এখন এই অডিয়েন্সগুলো আমি ভবিষ্যতের জন্য সেভ রাখতে পারবো, কি করতে পারবো, সেভ। তাহলে এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিতে হবে, দিয়ে এখানে একটা নাম দিয়ে সেভ করে রাখলেন, যে আমি দিচ্ছি নোভেন 4 নামে আমি সেভ করে রাখলাম। ভবিষ্যতে আমি এই পেজ থেকে যত অ্যাড রান করবো এই নোভেন 4 আমাকে শো করবে। শো করলে আমি যদি ওইটাতে ক্লিক করে দেই, তাহলে আমি এটা এই অডিয়েন্সগুলো ওই অ্যাডেও কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এটা সেভ হয়ে থাকলো আমার ভবিষ্যতের জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? দেখেন সেভ অডিয়েন্সে এখন আমার নোভেন 4টা চলে আসছে, দেখা যাচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। আর আমরা অডিয়েন্সগুলো সিলেক্ট করছি, সেই অডিয়েন্সগুলো আমাকে শো করছে। আমি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যালো,
দেখেন এই জায়গায় এসে আমরা মূলত অডিয়েন্সগুলো কি করে রাখতে পারবো, সেভ করে রাখতে পারবো ভবিষ্যতের জন্য। স্যার তখন ডিটেল টার্গেটিং এ এসে সুন্দর করে টার্গেট করে এটা সেভ করতে পারবেন ভবিষ্যতের জন্য। ক্লিয়ার? এটা আর আমি বুঝাচ্ছি না, চলেন। এরপর আছে অ্যাড ট্রান্সপারেন্সি। যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয়, যখন অ্যাড রান করতে যাবেন, কার অ্যাড করবেন, তখন আর এই ভেরিফিকেশন লাগবে না। আপাতত ভেরিফিকেশনের কথা বলেছে। ভেরিফিকেশন এখানে কী দিয়ে করতে হবে, ইমেল দিয়ে বা ফোন নাম্বার দিয়ে। ইমেলে একটা ভেরিফাই কোড যাবে, ফোন একটা ভেরিফাই কোড যাবে, যে আপনি এটাকে ভেরিফাই করে দিতে হবে। এরপর আছে প্লেসমেন্ট। এই অ্যাডটা শুধুমাত্র কিসের অ্যাড না, এই অ্যাডটা শুধুমাত্র ফেসবুকের অ্যাড না, ইনস্টাগ্রাম, থ্রেড, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই সব কিছুরই অ্যাড। বোঝা যাচ্ছে? আমি এখন আপনারা বলতে পারেন যে আমরা ইনস্টাগ্রামের অ্যাড কি শিখছি, ইনস্টাগ্রামের অ্যাড কি শেখা হয়েছে কি নাফিস, ইনস্টাগ্রামের অ্যাড কি আমরা শিখছি? তাহলে এই অ্যাডই আমি চাইলে কি করতে পারি, ইনস্টাগ্রামের আলাদা করে অ্যাড রান করার কোনো প্রয়োজন হয় না। এখান থেকে আমি চাইলে প্লেসমেন্টটা পরিবর্তন করে দিয়ে ইনস্টাগ্রামের অ্যাড আমি রান করে দিতে পারি। এখন কোর্স শেষে আপনারা বলবেন যে ইনস্টাগ্রাম তো শেখানো হয় নাই, এইটাই ইনস্টাগ্রামের অ্যাড, এইটাই ফেসবুকের অ্যাড। ক্লিয়ার? মনে থাকবে একটু এই বিষয়টা মনে রাখেন, এটাই ফেসবুকের অ্যাড, এইটাই ইনস্টাগ্রামের অ্যাড, এটাই হোয়াটসঅ্যাপের অ্যাড, এটাই মেসেঞ্জারের অ্যাড। আপনি যদি প্লেসমেন্ট চেঞ্জ করে দেন, আলাদা আলাদা প্ল্যাটফর্ম দিয়ে দেন, আলাদা আলাদা প্ল্যাটফর্মে অ্যাড হিসেবে কাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো প্লেসমেন্টটা কই, এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট আছে, এইটা যদি অ্যাডভান্স প্লেসমেন্ট থাকে, সুইটেবল যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে একটা দেখাবে। এখন আপনি মনে করছেন না আমি ইনস্টাগ্রামে চাই না একটা, আমি মেসেঞ্জারে চাই না, আমি হোয়াটসঅ্যাপে চাই না, আমি ফেসবুকে চাই, শুধু ওই যে বুস্টিংয়ের মতো আমি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্টে এসে আমরা কি করতে পারবো, প্লেসমেন্ট করে দিতে পারবো। প্লাস এইখানে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেড, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তার মানে ফেসবুকের মেটার যত সংস্থা আছে সব সংস্থাতেই আমি অ্যাড চালাতে পারবো, এই অ্যাওয়ারনেস অ্যাডটা। এখন আমি চাচ্ছি যে ফেসবুক আর ইনস্টাগ্রামে চালাবো, তাহলে এই চারটা কি করতে হবে, অফ দিয়ে দিতে হবে। এখন দেখেন ওই যে বলেছিলাম যে ওইখানেও কিন্তু এই অপশনগুলো আছে বুস্টিংয়ে, কিন্তু এখানে একটু অ্যাডভান্স লেভেলে। দেখেন ফেসবুকের আবার কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে, কোন কোন প্লেসমেন্টে, ইনস্টাগ্রামের আবার কোন কোন প্লেসমেন্টে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে কোন কোন প্লেসমেন্টে, সেগুলো এখানে দেখাচ্ছে। যে ফিডে দেখাবে, আমাদের যে ফিড আছে প্রোফাইল ফিড, সেখানে দেখাবে। স্টোরি, রিলস এখানে দেখানোর প্রয়োজন, এখানে অ্যাডগুলো এখন বেশি চলে, এখানে দেখেন অফ করা আছে, চাইলে আপনি টিকমার্ক দিয়ে অন করে দিতে পারেন। ইনস্ট্রিম অ্যাড ফর রিলস, এখন মানুষ ফেসবুকে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, রিলস দেখে বেশি, ভিডিও দেখে বেশি। এখন অ্যাডগুলো যদি ওই জায়গাগুলোতে না চলে, শুধু নিউজ ফিডে চলে, অ্যাডের রেজাল্ট খারাপ আসবে। সব থেকে বেশি মানুষই এখন কি দেখে, রিলস ভিডিও দেখে। সো এখানে দেখেন সার্চ রেজাল্ট আছে, কেউ যদি সার্চ করে তবু আমার অ্যাডটা খুঁজে পাবে। এবং অ্যাপ সাইট, যেহেতু আমি অডিয়েন্স নেটওয়ার্ক রেখেছি সেহেতু অ্যাপ সাইটটাও শো করছে। সো এখানে আরও অপশন আছে, আরও অনেকগুলো অপশন পাবেন, যেখানে আপনারা মূলত স্পেসিফিক মোবাইল ডিভাইস, কোন ডিভাইস আপনি স্পেসিফিক করে দিতে পারেন, যে আমি শুধু স্যামসাং, আমি শুধুমাত্র কি অ্যাপেল, আইফোন, এখানেও করা যাচ্ছে। আমরা উপর থেকেও কিন্তু করতে পারি, এখান থেকেও ডিটেল টার্গেটিং করতে পারি। আবার এখানেও কিন্তু আমাকে স্পেশালি দিয়েছে যে আপনি স্পেসিফিক কোনো মোবাইল ডিভাইস আর অপারেটিং সিস্টেমে চালাবেন কিনা। আমাদের সুইটেবল কোনটা, অল ডিভাইসেস, কোনটা, অল ডিভাইসই রাখবেন, যাতে করে আমরা সব ডিভাইসে একটা দেখাতে পারি। এরপর আছে অনলি হুইন কানেক্টেড ওয়াইফাই, শুধু ওয়াইফাই যারা চালাচ্ছে তাদেরকে দেখাবেন, নাকি যারা মূলত ডেটা কানেক্ট করেছে তাদেরকেও দেখাবেন। তাহলে সবাইকেই দেখাতে হবে। আমি তো জানি না, বা ফেসবুকও জানে না যে ডেটা কানেক্ট যারা করছে, ডাটা দিয়ে ফেসবুক ইউজ করছে তারা কিনবে, নাকি যারা ওয়াইফাই চালাচ্ছে তারা কিনবে। বোঝা যাচ্ছে? সো এইগুলো আপনি দেখে নিতে পারেন। এরপর আছে স্কেবল অ্যাডস আর ইনক্লুডেড, এখান থেকে চাইলে আপনি অ্যাভেলেবল ফর ইনস্ট্রিম, এইটা এখন দেখেন ফেসবুকের অপশনে ছিল, সরি ইউটিউবের অপশনে ছিল। স্কিপেবল, নন স্কিপেবল ছিল না। আমরা চাইলে কোনো অ্যাডকে স্কিপ করতে পারি, কোনো অ্যাডকে নন স্কিপ করতে পারি। এটা শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে এখন আপনি চাইলে কোনো অ্যাডকে ইনস্ট্রিম করে দিতে পারেন, স্কিপ বা নন স্কিপ এখান থেকে আমরা করে দিতে পারি এডিট থেকে। বোঝা যাচ্ছে? সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিও অ্যাডকে এই যে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস ইন দ্য অ্যাড সেট অনলি ফর ইন স্ট্রিম রিলসে, শুধুমাত্র রিলসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শুধুমাত্র ভিডিও অ্যাড রান করবো, রিলসে যাবে, ওইটা শুধু ইন স্ট্রিম, স্কিপ বা নন স্কিপ আমি করে দিতে পারবো। এরপর আছে ব্যান সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এখানে আমাদের কোনো কাজ নেই। তাহলে সেকেন্ড পেজে আমরা যে মেন কাজ করেছি, বা যে কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে একটা নাম দিতে হবে। এরপরে এখান থেকে যেটা গোল সেট করতে হবে, যেটা আমাদের ইম্পর্টেন্ট। এরপরে ফেসবুক পেজটা মেক শিওর হতে হবে যে আমি কোন পেজ সিলেক্ট করছি। এরপরে ক্যাপ সেটিং চাইলে করতে পারেন, না করলেও যে খুব বেশি প্রবলেম তাও না, বাট এটা আপনি চাইলে মেনটেন করে দিতে পারেন, যে টাকা যেহেতু কাটে ইমপ্রেশনটা আপনি সেট আপ করে দিতে পারেন। এরপর আছে ডাইনামিক ক্রিয়েটিভ, চাইলে অন করতে পারেন, চাইলে অফ করতে পারেন, সুইটেবলভাবে মানুষের কাছে পৌঁছাবে। এরপর বাজেট, যেটা আমরা অলরেডি ক্যাম্পিং বাজেট দিয়েছি, একটা হচ্ছে সিবিইউ আর একটা হচ্ছে এবিইউ, ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন আর অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আপনাদের হোমওয়ার্ক থাকবে সিবিইউ এবং এবিইউর মধ্যে পার্থক্য কী, এইটা একটু পড়ে আসবেন।
ঠিক আছে, সিবিইউ আর এবিইউ আমি অলরেডি বলে দিয়েছি এগুলো। আপনার সিবিইউ এবং এবিইউ যখন সার্চ করবেন দেখবেন আরও একটু ডিটেলসে পাচ্ছেন, চ্যাটজিপিটিতে দেন বা গুগলে দেন, সিবিইউ আর এবিইউটার পার্থক্য পড়বেন, দেখবেন যে অ্যাডের বাজেট সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আরও ডিটেলসে। এরপর হচ্ছে শিডিউল, মূলত স্টার্ট ডেট ইন ডেট আমার সুন্দর করে সেট আপ করে দিতে হবে। এরপর অডিয়েন্স সেট আপ করেছি, এজ, জেন্ডার, লোকেশন এগুলো সেট আপ করে দিয়েছি। এরপরে মূলত ডিটেল টার্গেটিং করেছি, এরপর মূলত প্লেসমেন্ট সেট করেছি। এখন আমরা যাবো থার্ড পেজে। আমাদের কালকে থার্ড পেজটা বাকি ছিল। এই পেজে আমাদের মেন কনসার্ন হচ্ছে ক্রিয়েটিভ বা ডিজাইন। ক্রিয়েটিভ বা কি ডিজাইন, মূলত এই পেজে এসে আমাদের ডিজাইনটা করতে হবে। দেখেন এখানেও ঠিক একইভাবে আপনি নাম দিতে পারেন, 1 2 3 4 5 যে কোনো নাম দিতে পারেন, ক্লায়েন্টের নাম আর ডেট দিতে পারেন। এরপর আছে পার্টনারশিপ অ্যাড, মূলত আমরা পার্টনারশিপে অ্যাডগুলো রান করে থাকি না। সো রান অ্যাড উইথ ক্রিয়েটর্স, ব্র্যান্ড অর আদার বিজনেস টু ইমপ্রুভ ক্যাম্পিং পারফরমেন্স। আমি চাইলে অন্যান্য ব্র্যান্ড বা ক্রিয়েটর্স বা আদার বিজনেসের সাথে ইমপ্লিমেন্ট করতে পারি। এরপর আছে আইডেন্টিফাই, আবার মেক শিওর হতে বলছে। আপনি যে সেকেন্ড পেজে যে পেজটা দিয়েছেন ওই পেজটা কি রাইট দিয়েছেন কিনা আবারও এখানে দেখে নেন। ক্লিয়ার? সো যদি মনে হয় না আমি সেকেন্ড পেজে ভুল পেজ দিয়েছি, ভুল পেজে অ্যাড রান হচ্ছে, আবার গিয়ে চেঞ্জ করে আসেন সেকেন্ড পেজে। এরপরে বলছে ইনস্টাগ্রাম প্রোফাইল। আপনি যদি মনে করেন ইনস্টাগ্রাম প্রোফাইল বা থ্রেড প্রোফাইলকে কানেক্টেড করবেন, এই যে থ্রেড প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কানেক্টেড করার জন্য আপনাকে অপশন দিয়ে দিয়েছে। সো আপনি এখানে কি করে নেবেন, কানেক্টেড করে নেবেন প্রয়োজন অনুযায়ী, যদি প্রয়োজন না হয় দরকার নেই। ক্লিয়ার? চলেন, এখন এগুলোর অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আপনি চাচ্ছেন কানেক্ট করতে, অ্যাকাউন্ট ছাড়া কানেক্ট করতে পারবেন? মাস্ট বি অ্যাকাউন্ট আগেই থাকতে হবে আপনার ক্লায়েন্টের। এরপর আছে অ্যাড সেট আপ, এইখান থেকে মূলত আমাদের মেন কাজ এই অ্যাডের। সো এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড, এখানে দুইটা আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। বুস্টিংয়ে যেমন আমরা কি দিয়ে করেছি, অ্যাড আমরা তৈরি করেছি নাকি এক্সিস্টিং পোস্ট ছিল? একটা পোস্ট ছিল। এক্সিস্টিং পোস্ট বলতে আমি ফেসবুকে পোস্ট করেছি, ওই পোস্টে বুস্ট করেছি। আপনি চাইলে ওইরকম একটা পোস্ট করা আছে ওই পোস্টকেও অ্যাডে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি নিজের থেকে একটা ডিজাইন করতে পারবেন, নিজের থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ মকআপ আছে যেটা আমরা ইউজ করি না, এই দিয়ে ইউজ করতে হয়। ক্রিয়েট অ্যাড এটা হচ্ছে আমি নিজের থেকে তৈরি করবো, আমার একটা ভিডিও আছে, আমার একটা ডিজাইন আছে যেটা আমি নিয়ে আসবো অ্যাডের মধ্যে। তার মানে এটা কোনো পোস্ট না, এটা কি না পোস্ট না, এটা হচ্ছে আপনি নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, অলরেডি আপনার পোস্ট করা আছে। দুইটাই আমরা দেখব। এখন যেই অ্যাড চলবে, আপনারা কিন্তু আপনার প্রোফাইলে কখনো অ্যাড বা স্পন্সর লেখা দেখবেন না, আপনারা কিন্তু অ্যাড খুঁজে পাবেন না। মনে করবেন যে আমরা তো অ্যাড চালাম, এটা তো আমাদের প্রোফাইলে নাই। অ্যাড কখনো প্রোফাইলে থাকে না। অ্যাড কোথায় থাকে? মেটার কাছে থাকে, মেটা মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। বোঝা যাচ্ছে? আপনি মনে করছেন যে আমি তো আমার পেজে একটা অ্যাড রান করছি, এটা তো লেখা নেই, অ্যাড লেখা থাকবে না। ক্লিয়ার? এটা নিয়ে কনফিউজড হবেন না। আপনার অ্যাড ঠিকই চলছে, আপনি মেসেজ পাচ্ছেন, আপনার এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন অ্যাড চলছে, এটা মেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আপনার এখানে শো করবে না যে অ্যাড, মানে প্রোফাইলে শো করবে না, এইখানে ড্যাশবোর্ডে শো করবে জাস্ট যে একটা অ্যাড চলছে, এইটার উপরে অ্যাড চলছে। সো আমরা ক্রিয়েট অ্যাড দিয়ে দিলে, আমি আগে ইউজ এক্সিস্টিং পোস্টটা দেখাই, তারপর ক্রিয়েট অ্যাডে আসছে। আমরা মূলত ক্রিয়েট অ্যাড দিয়ে বেশি করে থাকি। ইউজ এক্সিস্টিং পোস্ট কিছুই না, জাস্ট একটা পোস্ট সিলেক্ট করতে হবে, কাজ শেষ আমার। বোঝা যাচ্ছে? আচ্ছা, একটা ক্লায়েন্ট ফোন দিয়েছে। এখানে দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট নিলে এখান থেকে আপনি পোস্ট সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। তার আগে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? ডেস্টিনেশন। এখন অ্যাওয়ারনেস যে অ্যাডটা চালাচ্ছেন, এই অ্যাডটা মূলত আপনি পেজে নিয়ে আসবেন মানুষকে। কোথায় নিয়ে আসবেন? পেজে মানুষকে নিয়ে আসবেন। আপনি চাইলে ওয়েবসাইটেও নিয়ে যেতে পারেন। কোথায় নিয়ে যেতে পারেন? ওয়েবসাইটেও নিয়ে যেতে পারেন। অ্যাওয়ারনেস ওয়েবসাইটেও হতে পারে। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা আগে প্রমোশন করতে, পারি না? সেটাও আমি চাইলে সম্ভব। এখানে ওয়েবসাইট আছে, এরপরে মূলত এখানে কল আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো ডেস্টিনেশনে আমি মূলত টেল আস হোয়ার টু সেন্ড পিপুল ইমিডিয়েটলি আফটার দে ট্যাপ অর ক্লিক ইউর অ্যাড। আমার অ্যাডে ক্লিক করলে বা আমার অ্যাডে কেউ নক দিলে তাকে কোথায় পাঠাইতে চাচ্ছেন, সেটা মেসেঞ্জারে ট্রান্সফার করতে পারেন, হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করতে পারেন, ওয়েবসাইটে ট্রান্সফার করতে পারেন, যে যেটাতে কমফোর্ট, যে যেভাবে বিজনেসটা করতে চাচ্ছেন। বেশিরভাগ মানুষই এখন ওয়েবসাইটে ট্রান্সফার করে, কারণ বিজনেসটা ট্রাস্টেড বেশি ওয়েবসাইটে ট্রান্সফার করে। আবার অনেকেই কী করে? হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে। খুব কম মানুষ আছে পেজ বা মেসেঞ্জারে ট্রান্সফার করে। হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটটা এখন বেশি ট্রাস্টেড। চলেন আমি এইটা একটু পরে দেখছি। এই যে এখান থেকে আগে ক্রিয়েটিভটা শেষ করে আসি। যেহেতু আমি ইউজ এক্সিস্টিং পোস্ট নিয়েছি, সেহেতু এখানে আসবে, দেখেন এই যে সিলেক্ট পোস্ট আসছে, দেখা যাচ্ছে? সিলেক্ট পোস্ট অর ক্রিয়েট পোস্ট, আপনি এখনই তৈরি করতে পারেন পোস্ট, অথবা সিলেক্ট পোস্টে ক্লিক করলে আপনার পেজে যতগুলো পোস্ট আপনি করেছেন সেই পোস্টগুলো সব শো করবে। এখন যে কোনো একটা পোস্টকে আপনি এভাবে ক্লিক করে নিয়ে যেতে পারবেন ডিরেক্ট। তাহলে আপনার ডিজাইন এই হেডলাইন টেডলাইন কিছুই লেখার দরকার নেই, অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ আপনার এটা পোস্টে আছে। কিন্তু আমরা কি করি? আমরা মূলত ক্রিয়েট অ্যাড করে থাকি। কি করে থাকি?
যেটা আর একটু অ্যাডভান্স করে থাকে, যে ক্রিয়েট অ্যাড আমি নিজের থেকে ডিজাইন করব, নিজের থেকে দেবো। তাহলে আমরা এখান থেকে গিয়ে ক্রিয়েট অ্যাড অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখন ক্রিয়েট অ্যাড অপশনে ক্লিক করে দিলে যেহেতু অ্যাডটা আপনার তৈরি করতে হয় ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে, কি দিয়ে, ইমেজ দিয়ে আর ভিডিও দিয়ে। এখন ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাড রান করবেন, এইটা হয় সিঙ্গেল হবে নাহলে ক্যারোসেল হবে, হয় সিঙ্গেল হবে আর কি হবে ক্যারোসেল। সিঙ্গেল বলতে একটা ইমেজ আর একটা কার্ডে 10টা ইমেজ, একটা করে কার্ড বা একটা ইমেজ দিয়ে আপনি অ্যাড রান করবেন বা একটা ভিডিও দিয়ে অ্যাড রান করবেন। আর ক্যারোসেল কি একের অধিকই হতে হবে, একটা দিয়ে হবে না, একের কি হতে হবে অধিক। চলেন আমি যদি এখন ক্রিয়েট অ্যাড করে থাকি, এই ক্রিয়েট অ্যাডে গেলে এখানে আমি পাবো সিঙ্গেল ইমেজ আর ভিডিও, একটা ইমেজ আর একটা ভিডিও দিয়ে অ্যাড রান করবেন। আর ক্যারোসেল হচ্ছে একের অধিক, অন্তত 2টা লাগবে। ক্যারোসেল করতে গেলে কটা লাগবে, অ্যাটলিস্ট 2টা লাগবে। এখন আমি চাচ্ছি সিঙ্গেল ইমেজ দিয়ে করতে। এখন ক্যারোসেল কখন করে, সিঙ্গেল ইমেজ দিয়ে কখন করে, যেগুলো প্রোডাক্ট জাস্ট লাইক ধরেন যে কেউ জুতা সেল করে, জুতার ব্র্যান্ড, একটা জুতার বা একটা প্রোডাক্ট দিয়ে কখনো অ্যাড রান করে না, দেখবেন 10-20টা ছবি দিয়ে অ্যাড রান করেছে। এরপরে হ্যাঁ ভ্যারাইটিস প্রোডাক্ট বা অনেক বেশি প্রোডাক্ট। আবার ভিডিও যখন করে তখন একটা ভিডিও দিয়েই করে, তখন আবার কি করে না 2-4টা ভিডিও দেয় না, এত মানুষের দেখার সময় নেই, একটা ভিডিও দিয়ে করে। যখন ইমেজ দিয়ে করে এই ধরনের ই কমার্স সাইট যারা চালাচ্ছে, ই কমার্স যারা, তারা মূলত এই মাল্টিপল ইমেজ দিয়ে করে থাকে। আর যারা সার্ভিস প্রোভাইড করছে তারা একটা ইমেজের মধ্যে অনেকগুলো সার্ভিস অ্যাড করে দিয়ে সার্ভিস টাইপ প্রোভাইড করে থাকে, বোঝা যাচ্ছে। চলেন তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও নিচ্ছি একবার এবং ক্যারোসেল আমি নিয়ে দেখাবো। তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে ক্লিক করলে এখানে অ্যাড মিডিয়া আছে, অ্যাড মিডিয়াতে গেলে অ্যাড ইমেজ অর অ্যাড ভিডিও, আপনি ইমেজ দিয়ে করবেন নাকি ভিডিও দিয়ে করবেন, এইটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, ইমেজ আর ভিডিও। এটা একটা সাইজও আছে, কি বলেছিলাম ফেসবুকের অ্যাডের একটা কি আছে সাইজ আছে, 3টা সাইজ আছে, একটা না, একটা হচ্ছে নিউজ ফিডের সাইজ, একটা হচ্ছে রিলসের সাইজ, আর একটা হচ্ছে ভিডিও সাইজ। এখন আপনার কাছে যেহেতু এগুলো ক্রিয়েটিভ টাকা দিয়ে কিনতে হয় বা ডিজাইন করতে হয়, ডিজাইনার লাগে, এখন 3টা ডিজাইন আপনি করতে পারছেন না, 4-5 হাজার টাকা বা 8-10 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে একটাই ডিজাইন করে নেবেন, সেটা হচ্ছে 1:1। 1:1 বলতে 1080x1080, সব থেকে বেটার সাইজ এবং সবগুলো প্ল্যাটফর্মে এটা চলে, রিলসে বলেন, ভিডিওতে বলেন, নিউজ ফিডে বলেন, কাটবে না। আবার অনেক সময় কি করি যে সাইজ মেনটেন করি নাই, এক সাইডে কেটে গেছে, লেখা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, হয়ে যেতে পারে, বোঝা যাচ্ছে। তাহলে সব থেকে বাঁচা রয়ে কি 1080x1080। তারপরে আমি 3টা সাইজ আপনাদের রিকমেন্ড সাইজ দেখাচ্ছি, একটা হচ্ছে 1:1, একটা হচ্ছে 9:1:6, এই ধরনের আমার একটু খেয়াল নাই, আরেকটা হচ্ছে 1:9:2 এমন সাইজ। চলেন ফেসবুক, আর এটা মূলত আপডেটেড হতে থাকে সবসময়। আপনারা এই যে ডিজাইন বা ভিডিও নেবেন এগুলো একটু খেয়াল রাখবেন যে এক এক সময় এক একটা সাইজ দিয়ে দেয়, আপডেটেড সাইজ। ফেসবুক প্রতিদিন আপডেট হচ্ছে, তাই না, ফেসবুক কী হচ্ছে প্রতিদিন আপডেট হচ্ছে, এই সাইজগুলো আপডেটেড হতে থাকে। ফেসবুক অ্যাডস ইমেজ সাইজ, আপনি লিখে সার্চ করেন তারা রিকমেন্ডেড সাইজ প্লাস সাইজ দেখাবে। হ্যাঁ এই যে দেখেন একটা হচ্ছে 1080x1080, এটা হচ্ছে সব থেকে বেটার সাইজ ফর ফেসবুক ফিডস অ্যাডস, মানে নিউজ ফিডে যেটা চলবে এটা হচ্ছে এইটা। এরপর আছে দেখেন আরেকটা হচ্ছে ফর স্টোরি আর রিলস, এইটাতে কত বলেছে 1080x1920, অর্থাৎ 9:1:6, যেটা বলে 9:1, বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে রিলসের সাইজ, এই দুইটা দিলেই হবে। আর এইখানে দেখেন ক্যারোসেল অ্যাডে সব থেকে বেস্ট কার্ড হিসেবে ইউজ হয় 1:1। তাহলে আপনি সব, আপনি চাইলে এই যে স্টোরিতে এরকম নিউজ ফিডে 1080x1080, এটা 1400x1800 পিক্সেলও ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মিনিমাম 1080x1080, এটাও 1080x1920, এটাও 1080x1080 চালাতে পারবেন, এটাও 1080x1080, রাইট কলমে 1080x1080। এইখানে দেখেন মেসেঞ্জার ইনবক্সে 1200x628, এখানে আবার ছোটো, মেসেঞ্জারে যেহেতু সাইজ ছোটো সেখানে আবার ছোটো। সো আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা সাইজ আপনি নিতে পারবেন, বাট আমি বলবো আপনারা একটাই সাইজ ইউজ করেন আপাতত, সেটা হচ্ছে 1080x1080, সেফ থাকবেন। হ্যাঁ ডিজাইন, এখন প্রোডাক্টের ডিজাইন আমরা ক্যানভা দিয়ে করি, এটা এত বেশি অ্যাডভান্স লেভেলের না, এখন ডিজাইনার হায়ার করতে হয় স্যার। এখন যারা বিজনেস করছে তাদের তো ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার, আমরা তো ডিজাইনার না, আমরা ডিজিটাল মার্কেটার, আমরা শুধুমাত্র এই যে অ্যাড আছে রান করে দিব, এই ভিডিওগুলো ইমেজগুলো ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করবে, কার থেকে করবে, তার প্রোডাক্ট দিয়ে কোনো ডিজাইনার থেকে করে নিবে। ক্লায়েন্ট যদি বলে আমাকে যে আপনি ডিজাইন করে দেন বা আপনি ডিজাইন করে নেন, তার জন্য এক্সট্রা চার্জ আছে, আমার তাহলে একটা ডিজাইনার হায়ার করতে হবে, তার পেমেন্টটা আমাকে করে দিয়ে তার থেকে ডিজাইন নিয়ে নিতে হবে। আমি তো আর ডিজাইন পারি না, আপনি ক্যানভা দিয়ে ডিজাইন পারেন, হ্যাঁ ক্যানভা দিয়ে কতটুকু পারেন তার উপর ডিপেন্ড করবে, ক্যানভার ডিজাইন কি প্রফেশনাল ডিজাইন, ক্যানভা কি পারেন। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি পারি ফটোশপ ইলাস্ট্রেটর, তাহলে আপনি করে দেন, তার বিনিময়ে আপনি চার্জ করে নেন,
বোঝা যাচ্ছে? প্রতিটা বিষয়ের উপরে আপনি চার্জ করতে পারেন। এই ইমেজ বা ভিডিওর অনেক বেশি চার্জ হয়ে থাকে। এক একটা ভিডিও এডিট করতে গেলে 3-4 হাজার 5 হাজার টাকা আপনি নর্মাল চার্জ করতে পারবেন। ইমেজও ওরকম 1-2 হাজার টাকা করে পার ইমেজে চার্জ করতে পারবেন। বোঝা যাচ্ছে? সো আপনি যে কাজগুলো করবেন তার বিনিময়ে নিতে হবে না? নিতে হবে। চলেন, সো আমরা চাচ্ছি এখান থেকে ইমেজ আর ভিডিও যে কোনো আমি একটা ইমেজ নিয়ে অ্যাড রান করতে চাচ্ছি, তাহলে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে আমার লাইব্রেরিতে যত ইমেজ আছে বা আমার অ্যাসেটের ইমেজগুলো এখানে শো করবে। এখন এই ইমেজগুলো আপনার পেজের ইমেজ। এখন এই ইমেজে আপনার ধরেন কোনো একটা অ্যাড রান হবে, তাহলে এখান থেকে নেবেন। এখন যদি বলে না এই ইমেজগুলো আমার না, আমার নতুন করে ইমেজ দিয়ে অ্যাড রান করতে হবে, তাহলে কোনটা কোথায় থেকে নেবেন? তাহলে এই যে আপলোড অপশন আছে দেখা যাচ্ছে, এই আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আপনার মূলত এখান থেকে যে ইমেজটা আপনার প্রয়োজন সেই ইমেজটা ধরেন যে এই ইমেজ আমি অ্যাড রান করবো, ক্লায়েন্ট আমাকে এটা দিয়েছে, এইটা আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে এই ইমেজটা চলে আসবে। দেখেন ইমেজের সাইজ ঠিক নাই, ইমেজের সাইজ কি আছে, প্রবলেম আছে। যে ইমেজের সাইজগুলো মোটামুটি ভালো সেই ইমেজগুলিতে আমার রেড মার্ক নাই। হ্যাঁ, তাহলে রেড মার্ক যদি চলে আসে কোনো কারণে, তাহলে বুঝবেন কোনো না কোনো, এই যে রিলস আছে, নিউজ ফিড আছে, স্টোরি আছে, কোনো না কোনো সাইটে কেটে যাবে, ভালো মতো শো করবে না, মানুষ ভালো মতো বুঝতে পারবে না, ইনফরমেশন কেটে যাবে। বোঝা যাচ্ছে? সো এগুলো পারফেক্ট করে নেবেন। ধরেন আমার এইটা দিয়ে অ্যাড রান হবে, এইটা দিয়ে, তাহলে আমি এই ইমেজে কী করবো, একটা ক্লিক দিয়ে দিলাম। এই ইমেজে ক্লিক দিয়ে আমি কি করবো, নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে দেখেন এখানে আমাকে এখন সাইজ দিয়ে দিয়েছে। এখন এইটা হচ্ছে অরিজিনাল ইমেজ, 1:1 ধরে নেন যে আপনি এটা অরিজিনাল পুরোটাই। এখন আপনি এটাকে 1:1 কনভার্ট করতে পারছেন না, এটা কনভার্ট করা যাচ্ছে না, 1:1 আমি নিতে পারছি না। এইটা দেখেন যে এইটাও অরিজিনাল, এটাও আমি 9:1:6 কনভার্ট করতে পারছি। এইবার কনভার্ট করলে দেখেন কেটে যাচ্ছে, তাহলে এইটা সাইজ ঠিক নাই, এটা সাইজ কি নাই, ঠিক নাই। কিন্তু আমি অরিজিনাল ইউজ করলে আমার ঠিকঠাক আসছে। অরিজিনাল ইউজ করলে কি হচ্ছে, ঠিকঠাক আসছে। যখন আপনি 1080x1080 বা রিকমেন্ডেড সাইজ ইউজ করবেন, আপনি 9:1:6 না ইউজ করে অরিজিনালটা ইউজ করলেও দেখেন কোনো ইনফরমেশন ল্যাক থাকছে না, কেটে যাচ্ছে না। বোঝা যাচ্ছে? তাহলে আপনি যদি কিছুই না পারেন, ডিজাইন যদি আপনার কাছে 3টা না থাকে, আপনি একটা ডিজাইনই রিকমেন্ড করেন তাকে যে আমি অরিজিনালি ইউজ করবো, 1:1 আমি ইউজ করবো, আমি আলাদা আলাদা করে ইউজ করবো। আবার চাইলে আপনি দেখেন 3টা আলাদা ইমেজ নিয়ে এখান থেকে কিন্তু রিপ্লেস করতে পারবেন, যে আমি চাচ্ছি যে 3টা আলাদা ডিজাইন করেছি, একটা দিয়েছি এইখানে 1:1, এইখানে দিব 9:1:6ই দিব, তাহলে এখান থেকে রিপ্লেস করেন। রিপ্লেসের অপশন আছে না, জাস্ট ক্লিক করে এখান থেকে রিপ্লেস করতে পারবেন ইমেজটা। ওই ইমেজটা আপলোড দিয়ে দেন 9:1:6, এখানে গিয়ে পেস্ট করে দেন। তাহলে একই অ্যাডে আমি 3টে ইমেজ কি করতে পারছি, আলাদা আলাদা ইউজ করতে পারছি। সম্ভব? ক্লিয়ার? বুঝতে পারছি? সো এটা কনফিউজ থাকবেন না। হ্যাঁ, এরপরে মূলত আমরা এই যে যেটা বললাম যে আমি যখন সিঙ্গেল ইমেজ আর ভিডিও নিব, এইখানে ক্লিক করে দিয়ে আমি চাইলে এটাকে কী করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। আমার যদি মনে হয় না এই ইমেজ আমার দরকার নেই, এই মিডিয়া আমার দরকার নেই, আমি অন্য কোনো ইমেজ আর মিডিয়া ইউজ করবো, জাস্ট ক্লিক করে দিলে আপনার ইমেজটা এখান থেকে কী হয়ে যাবে, মিডিয়াটা ডিলিট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো ডিলিট হয়ে গেলে আপনি আবার নতুন করে এখানে ইমেজ আর ভিডিও অ্যাড মিডিয়াতে গিয়ে আবারও ইমেজ আর ভিডিও নিতে পারেন। এখন ভিডিও সবগুলো সেকশনই চলবে, ভিডিও সবগুলো সেকশনে, নিউজ ফিডেও চলে, রিলসেও চলে, ভিডিও সেকশনে। কিন্তু ইমেজ কখনো দেখেছেন রিলসে চলে? চলে? কি মনে হয়? ভিডিওসে চলে? কি মনে হয়? রিলসে ইমেজ অ্যাড দেখেছেন? ভিডিওতে ইমেজ অ্যাড দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেছেন, তার মানে চলছে। আপনি বলছেন চলেন আমরা একটু দেখে আসি চলে কিনা এক্স্যাক্টলি, বা আসলেই চলে কিনা। এখন আমি ইমেজটা এখান থেকে ইমেজ আর ভিডিওতে নিতে পারবো। আরেকবার দেখাচ্ছি ইমেজটা নিয়ে ক্রপ কিভাবে করবেন বা রিপ্লেস কিভাবে করবেন। যে কোনো একটা ইমেজ নিয়ে আপনি একটা রান করেন, যে এইটা আপনার ইমেজ, জাস্ট নেক্সট করে দেন। নেক্সট করে দিলে এখানে 3টা সাইজ আসবে, স্কোয়ার, ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরিজন্টাল। সো 3টা আলাদা আলাদা সাইজ আছে, একই ইমেজ। এই যে দেখেন আমি যদি অরিজিনাল ইউজ করি তখন 9:1:6 রিকমেন্ডেড সাইজ, এটা নিলে এই যে কেটে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তার মানে এই অ্যাডটা ভালো চলবে না, এটা ক্রিয়েটিভটা ঠিক নেই, লেখা কেটে গেছে। আমি যদি আবার অরিজিনাল করে দিই তাহলে এটা আবার ঠিকঠাক আসবে, অর্থাৎ 1080 বা 1080 নিয়েও চালাতে পারেন। বাট একটা পারফেক্ট সাইজ নেওয়ার জন্য 9:1:6 রিকমেন্ডেড সাইজ এটাই নেবেন। এইটা এখন কি করতে হবে, তাহলে আমার 3টা ইমেজে আগে আপলোড দিতে হবে। 3টা ইমেজ, এইখানে 1:1, এইখানে 9:1, আর এইখানে 1:9:1। সো রিপ্লেস করে করে দিয়ে আমি কি করে দিতে পারবো, আপলোড দিয়ে আমি 3টা ইমেজ দিয়ে অ্যাড ডান করতে পারবো। আমি যেহেতু আমার কাছে এখন 3টা ইমেজ নাই, সবই আমি অরিজিনাল করে দিচ্ছি 1080 বা 1080। দেখেন কোনো ইমেজই এখন আর কাটছে না, এক্সট্রা করে চলে আসছে, এখানে এক্সট্রা জায়গা চলে আসে, কিন্তু ইমেজ কাটে নাই। ফুল ইমেজটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। কিন্তু আমি যদি 1:9:1 দিতাম তাহলে এটা আরও পারফেক্টলি হতো, আরও কি হতো, আরও পারফেক্ট হতো। চলেন আমার কাছে যেহেতু ইমেজ নাই সেহেতু এই 3টা ইমেজ আমি দিচ্ছি, দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে আমাকে বলছে প্রাইমারি টেক্সট সেট করেন। কি অ্যাড করেন? প্রাইমারি টেক্সট, অর্থাৎ
অ্যাডের উপরে যে টেক্সটগুলো থাকে, অফার, ক্যাপশন, বোঝা যাচ্ছে? সো এইটা কিন্তু অ্যাডের উপরে প্রাইমারি টেক্সটটা, রিলসের ক্ষেত্রে কিন্তু আবার উপরে শো করবে না, রিলসের ক্ষেত্রে নিচে শো করবে, ভিডিওর ক্ষেত্রে নিচে শো করে, নিউজ ফিডের ক্ষেত্রে উপরে শো করে। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে রিলসে কখনো দেখেছেন উপরে টেক্সট শো করে, রিলসের কোথায় শো করে, নিচের দিকে শো করে, ওটাই প্রাইমারি টেক্সট হিসেবে কাজ করছে। সো প্রাইমারি টেক্সটটা ইম্পর্টেন্ট, এটা দিতে হচ্ছে আমার সুন্দর করে, প্রাইমারি টেক্সটটা আমি এখানে দিব। যদি না দেই কী হবে, না দিলে কোনো সমস্যা নেই, আপনি আবার ভিতর থেকে এখানেই যে দিতে হবে, ডাজ নট ম্যাটার। আমি নেক্সট করে দিলাম, আমাকে অপশন দিয়ে দিবে আবারও প্রাইমারি টেক্সটে। এরপর আছে ইমেজ জেনারেশন। আপনি চাইলে এখন এর থেকে ইমেজটা জেনারেট করে নিতে পারেন। এর থেকে কী করে নিতে পারেন? এর থেকে ইমেজটা জেনারেট করে নিতে পারেন। জাস্ট লাইক আপনার এই যে ছবিগুলো আছে, এইটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ছবি নোভেন্টের, আপনি এখানে যদি ইমেজটা দিয়ে দেন জেনারেট নিউ ইমেজ, তাহলে আপনাকে কী করে দেবে, ইমেজ জেনারেট করে দেবে। কিন্তু এই ইমেজটা এত বেটার মানে দিবে না, আপনার ওখানে ইমেজের টেক্সট থাকবে, লেখা থাকবে, আপনি আপনার মতো করে ডিজাইন করেছেন, ওইটা ইমেজ এখানে এআই দিতে পারবে না ওইভাবে। হ্যাঁ, কালার কম্বিনেশন হয়তো বেটার করতে পারে, কিন্তু আপনার যে ইনফরমেশন ওগুলো কী করতে পারে, উল্টাপাল্টা করে দিতে পারে। সো আমি বলবো যে এর থেকে না নেওয়াটাই বেটার। সো আমি এখান থেকে কী করে দিচ্ছি, ডান করে দিচ্ছি। এরপরে বলছে ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশন লাগবে না। এখন যে ইমেজগুলো অ্যাড করলাম, এখন দেখেন কোন মিডিয়াতে কিভাবে কাজ করছে। এখানে দেখেন মূলত ফিডস, ইনস্ট্রিম, অ্যাড ফর রিলস, এখানে 9টা প্লেস আছে। ফেসবুকে কেমন দেখাবে, ইউটিউবে কেমন দেখাবে, সেগুলো আমাকে দেখাই দিচ্ছে এখানে। এরপরে ফোনে, আচ্ছা কোনো একটা সমস্যার কারণে দেখাতে পাচ্ছে না, এই যে 9টা জায়গায় সমস্যা ধরেছে এই ইমেজগুলোতে, কয়টা জায়গায়, 9টা জায়গায়। এখন আমি ক্লিক দিয়ে দিব, দিলে আমি কি কারণে এই সমস্যাগুলো দেখাচ্ছে আমাকে দেখাই দিবে। সো বলছে অবজেক্ট স্টোরি স্পেস ইনভ্যালিড, অবজেক্ট স্টোরি স্পেস ইজ মেবি মিসিং পেজ আইডি অর ক্রিয়েটিভ ডিটেলস অর ইনভ্যালিড ফিল এক্সিস্ট। 14টা জায়গায় প্রবলেম ধরে দিচ্ছি। সো আমরা ছবি নেওয়ার পরে এটার উপরে একটা ক্যাপশন বা টেক্সট অ্যাড করতে হয়, প্রাইমারি টেক্সট। সেটা আপনি অফারমূলক বা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে, অথবা আপনি আপনার মতো করে রিসার্চ করে একটা প্রাইমারি টেক্সট দিতে পারেন। বাট খেয়াল রাখবেন বা মনে রাখবেন, এখানে যদি আমি একটু আই ক্যাচি কিছু অ্যাড করি বা ম্যাগনেটিক কিছু অ্যাড করি যেটাতে মানুষ আকর্ষণ করবে, সেই ধরনের কোনো কথা লিখে রাখলে মানুষের ইন্টারেস্ট বেড়ে যাবে, মানুষ দেখবে বা ক্লিক করবে। ক্লিয়ার? সো একটু অফারমূলক কোনো কিছু দেওয়া বা ইমোশনাল কোনো কিছু দেওয়াটা বেটার। এরপরে আছে মূলত ক্রিয়েটিভ টেস্টিং, অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে। সো এখান থেকে মূলত আমাদের ইমেজটা অ্যাড করতে হবে। এই ইমেজটা অনেক সময় কি হয় যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাড নাই, থ্রেড অ্যাড নাই, এই জন্য এরর দেখাচ্ছিল। আবার আমরা রিলসে মূলত এখন অনেক সময় ভিডিও বা রিলস আমরা ইমেজ অ্যাডটা শো করাইতে পারি না বা দেখাইতে পারি না, সাপোর্ট করে না, ওই সাইজটা সাপোর্ট হচ্ছে না, এর জন্য এরর আসতে পারে। সো আপনি যখন কাজ করবেন সব কিছু ওকে থাকবে ক্লায়েন্টের, তখন আর এই প্রবলেমগুলো দেখাবে না। আমার এখন দেখাচ্ছে আমার পেজেই কানেক্ট নাই, কিন্তু আমার নোভেন পেজ অলরেডি কী করা আছে, কানেক্ট করা আছে। যখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো, এই এররগুলো একটু কমে যাবে বা এই এররগুলো আসবেই না যখন আপনি লাইভ কাজ করতে যাবেন। সো ক্রিয়েট অ্যাড থেকে আমরা সিঙ্গেল ইমেজ নিতে পারি, সিঙ্গেল ইমেজ নিলে অ্যাড মিডিয়া আসবে। ঠিক একইভাবে ক্যারোসেলে যেতে পারি। ক্যারোসেল বলতে আপনি মাল্টিপল ইমেজ ইউজ করতে পারেন, তাহলে আমার আসবে অ্যাড কার্ড আসবে। কি আসবে? অ্যাড কার্ড। দেখেন আমি এখন অ্যাড কার্ড পাবো, একটু নিচে দিয়ে গেলে এখানে পাবো এই যে অ্যাড কার্ড। সো সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আপনি অ্যাড মিডিয়া পাবেন, আর মাল্টিপল ইমেজের ক্ষেত্রে অ্যাড কার্ড পাবেন। এখান থেকে আপনি প্রতিটা কার্ডে 10টা করে ইমেজ অ্যাড করতে পারবেন বা ভিডিও অ্যাড করতে পারবেন। প্রতিটা কার্ডে 10টা করে ইমেজ আর ভিডিও অ্যাড করতে পারবেন। দেখেন আমি এখন চাচ্ছি যে অ্যাড কার্ড ইমেজ বা অ্যাড ইমেজ কার্ড, এই অপশনটাতে ক্লিক করে ইমেজ নিতে, তাহলে আপনার মাস্ট বি 2টা লাগবেই। একটা ইমেজ দ্বারা অ্যাড রান করতে পারবেন না, যেহেতু আপনি ক্যারোসেলে গেছেন। তাহলে আপনার এইভাবে অন্তত 2টা ইমেজ কী করতে হবে, অ্যাড করে দিতে হবে, না হলে নিবেই না। বোঝা যাচ্ছে? সো এভাবে আপনি যত খুশি তত 10টা 20টা 30টা ইমেজ দিয়ে এখন ক্যারোসেল অ্যাডগুলো কী করতে পারছেন, রান করতে পারছেন। এখানে 10টা কার্ড, আমি একটা ইয়েতে 10টা করে কার্ড পাবো। এখানে 2টা পেয়েছি, আরও 8টা কার্ড আমি নিতে পারবো। এরপর আবারও আমি অ্যাড কার্ডে ক্লিক করলে এভাবে আরও 10টা করে নিতে পারবো। তাহলে প্রতিটা কার্ডে আমি 10টা করে ইমেজ অ্যাড করতে পারছি। বোঝা যাচ্ছে? সো আপনি ক্যারোসেলে গেলে আপনি যত খুশি তত, ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমার 20টা ইমেজ দিয়ে অ্যাড রান করতে হবে, 10টা ইমেজে, তাহলে আপনি ক্যারোসেলে যাবেন, ক্যারোসেলে ক্লিক করবেন, অ্যাড কার্ড যাবেন, তারপরে একটা একটা করে ইমেজ সিলেক্ট করে আপনি নিয়ে আসবেন। বোঝা গেছে? বুঝতে পেরেছি? চলেন এরপরে মূলত কার্ড যখন অ্যাড করবেন তখন আসবে হেডলাইন আর ডেসক্রিপশন, আর আমরা যখন অ্যাড মিডিয়া করব একটা ইমেজ তখন আসবে কি আসছে, প্রাইমারি টেক্সট আসছে। বোঝা যাচ্ছে? সো এটাও হেডলাইন হিসেবে কাজ করছে, প্রাইমারি টেক্সটই এখন এখানে হেডলাইন হিসেবে কাজ করছে। সো এইগুলো কনফিউজ হওয়ার দরকার নেই, মনে রাখেন যে আমার কার্ডে বা ক্যারোসেলে হেডলাইন হিসেবে যেটা ইউজ হচ্ছে সেটা আমার প্রাইমারি টেক্সট হিসেবে আমার সিঙ্গেল ইমেজে ইউজ হয়। ক্লিয়ার? সো টেক্সটগুলো লিখে দেন। এরপরে ডেসক্রিপশন কোথাও শো করে না, তারপর আমার ডেসক্রিপশনগুলো দিতে হবে। সো আমরা সুন্দর করে 2টা ইমেজ দিয়ে অ্যাড ডান করেছি, হেডলাইন অ্যাড করে দিয়েছি, ধরেন কথার কথা এইটা, এরপরে ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি এইটা,
এরপরে মূলত এখানে আছে দেখেন এডিট প্লেসমেন্ট, এখান থেকে চাইলে আপনি আবার প্লেসমেন্টগুলো এডিট করতে পারবেন, যে ফেসবুক ফিডে, তারপরে অডিয়েন্স নেটওয়ার্কে, ফেসবুক স্টোরিতে কোথায় কোথায় চলবে সেগুলো আবার এডিট করে দেখতে পারবেন। ক্লিয়ার? সো এরপরে মূলত আছে আবারও পাচ্ছি প্রাইমারি টেক্সট, হেডলাইনের নিচে আবারও কি পাচ্ছি প্রাইমারি টেক্সট। এখানে আপনি মূলত হেডলাইন সবার উপরে শো করছে, আবার প্রাইমারি টেক্সট এখানে শো করছে। তাহলে প্রাইমারি টেক্সট ওই হেডলাইনটাই প্রাইমারি টেক্সট আগে দিয়ে দিবেন, একটা দিলে এনাফ, দুইটা দিতে হবে না। এরপর আছে কল টু অ্যাকশন বাটন, এইটা হচ্ছে মূলত গত ক্লাসে আপনারা দেখেছেন সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। এখন আপনি চাচ্ছেন যে এটার জন্য কি দেওয়া যায়, অ্যাওয়ারনেসের জন্য কি দেওয়া যায়, সেন্ড মেসেজ or subscribe or sign up or save or learn more or see details or get quote। তাহলে আমরা আরো আছে কন্টাক্ট আস, বুক নাও, অ্যাপ্লাই নাও, অর্ডার নাও। তাহলে আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি দিতে পারি, লার্ন মোর দিতে পারি। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি দিতে পারি, লার্ন মোর দিতে পারি। হ্যাঁ, সি ডিটেলস দিতে পারি, যে আপনি চাইলে সি ডিটেলসে ক্লিক করে আমার পেজ বা আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে বিক্রি না, আমার উদ্দেশ্য হচ্ছে প্রমোশন, মানুষকে দেখানো, ইমপ্রেশন। সো আর যদি আমি মেসেজ চাই, সেল চাই, তাহলে আমি সিন মেসেজ দিতে পারতাম, ওয়েবসাইট হলে শপ নাও দিতে পারতাম, অর্ডার নাও দিতে পারতাম, বোঝা যাচ্ছে? আর যদি আমার হতো মূলত লিড হতো, তাহলে আমি সাবস্ক্রাইব দিতে পারতাম, কোনটা কাজ দিতে পারতাম, এইগুলো দিতে পারতাম। ক্লিয়ার? সো এরপরে মূলত ক্রিয়েটিভ টেস্টিং, চাইলে আপনারা ক্রিয়েটিভটা টেস্ট করতে পারেন। সেটআপ টেস্ট, এই অপশনে গেলে আপনারা টেস্টিং এর অপশন পাবেন, যে আপনি হাউ মেনি টেস্ট অ্যাড ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। যেমন সিলেক্ট 2 থেকে 7টা, যেমন ক্রিয়েটিভ টেস্ট সেটআপ, উই উইল ক্রিয়েট নিউ টেস্ট অ্যাড বাই কপিং ইউর অরিজিনাল অ্যাড। আপনি চাইলে আপনার যে অ্যাডটা আছে ওইটাকে আবার কপি করতে পারেন, কপি করে আপনি টেস্ট করতে পারেন। ইউ ক্যান আপডেট দ্য ক্রিয়েটিভ ফর ইচ ওয়ান আফটার ইউ কনফার্ম ইউর টেস্ট সেটআপ। মূলত ক্রিয়েটিভ টেস্ট আমরা করি না, আমরা ওই যে এবি টেস্ট করলে আর ক্রিয়েটিভ টেস্ট লাগে না, আমরা ক্রিয়েটিভ দিয়েই এবি টেস্ট করে আসি। যেহেতু আমি ওই যে টেস্ট করার জন্য আমি 7 দিনের জন্য দিয়ে আসছিলাম, মনে আছে? এবি টেস্টের জন্য আমি 7 দিনের জন্য করে আসলাম। চাইলে এখান থেকে আমি একেবারে সেট করতে পারি, বাট এটার আবার কপি তৈরি হবে। আমি যখনই পাবলিশ করব, এইখানে যদি না করি আমার একটা কপি তৈরি হবে। কপি কিভাবে তৈরি হবে, সেম অ্যাডেরই একটা কপি তৈরি হবে। আমি ভিতরে গিয়ে সেকেন্ড পেজে গিয়ে, আমি যেহেতু ক্রিয়েটিভ দিয়েছি, ক্রিয়েটিভটা 3rd পেজে, আর আমি যদি অডিয়েন্স দিতাম তাহলে 2nd পেজে গিয়ে আমার এডিট করতে হতো। তাহলে আমি যখন একটা এবি টেস্ট দিব, এই অপশনটা যদি আমি ফিল আপ না করি, আমি তাহলে একটা নতুন একটা অ্যাডই পেয়ে যাব। অ্যাড এভাবে থাকবে, অ্যাড 1, অ্যাড 2 বা অ্যাড এ, অ্যাড বি থাকবে, এখানে লেখা থাকবে অ্যাড এ, অ্যাড বি। এখন আমি যদি ক্রিয়েটিভটা চেঞ্জ করি তাহলে 3rd পেজে, আর অডিয়েন্সটা চেঞ্জ করি তাহলে 2nd পেজে, অর্থাৎ ডিটেল টার্গেটিং গিয়ে অডিয়েন্স চেঞ্জ করব, আর ক্রিয়েটিভে যে ইমেজগুলো চেঞ্জ করে দিব, তাহলে আলাদা আলাদা ইমেজ দিয়ে অ্যাডটা কী হয়ে যাবে, এবি টেস্টিং হয়ে যাবে। অথবা আপনি এখানেও আপনি করতে পারেন যে কতগুলো ক্রিয়েটিভ দিয়ে, কয় ডলার দিয়ে টেস্ট করবেন, কয় দিনের জন্য টেস্ট করবেন, এবং কস্ট পার রেজাল্ট দেবেন কিনা এটা কনফার্ম করে দেবেন। জাস্ট লাইক আমি কনফার্ম করে দিয়েছি, ক্রিয়েটিং টেস্টটা আমার অলরেডি হয়ে গেছে, আমার জাস্ট কপিটা চলে আসবে। আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে কপি আসবে। পাবলিশ না করলে অ্যাডের কপি কখনোই দেখতে পারবে না, কপি এ, কপি বি, অথবা কপি 1, কপি 2 আসবে, এইভাবে আসবে অ্যাড। ক্লিয়ার? সো এরপরে আছে মূলত ট্র্যাকিং। এটা হচ্ছে ওয়েবসাইটের ইভেন্ট, অফলাইন ইভেন্ট। এটা শুধুমাত্র পিক্সেলের ক্ষেত্রে বা অফলাইন ইভেন্টের ক্ষেত্রে, শুধু ওয়েবসাইটের অ্যাড হলে। অন্য কোনো অ্যাডে আমরা কখনোই পিক্সেল সেট আপ করবো না, অন্য কোনো অ্যাডে আমরা অফলাইন ইভেন্ট তৈরি করবো না। এখন পিক্সেল কি, মূলত ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য, ওয়েবসাইটে গিয়ে সে কী অ্যাকশন নিচ্ছে, ওয়েবসাইটে কী কর্মকাণ্ড করছে, ওয়েবসাইটের ভিতরে রেখে সে কার্ডে ক্লিক করেছে না কিনেছে, প্লাস ওয়েবসাইটে কোন ধরনের কাস্টমার যায় তাদের ইনফরমেশন ফেসবুকের কাছে পৌঁছায় দেয়। সো তার জন্য আমার মাস্ট বি পিক্সেল সেটআপ লাগবে। এখন ওয়েবসাইট ইভেন্ট আমার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, ফেসবুক পেজের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাডের ক্ষেত্রে পিক্সেলটা সেটআপ করতে হবে। তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে, আমার এই জায়গাটা কি থাকবে, ফাঁকা থাকবে পেজের ক্ষেত্রে। কিন্তু আমি যদি ওয়েবসাইটকে প্রমোশন করি, ওয়েবসাইট থেকে সেল করি, তাহলে মাস্ট বি পিক্সেল সেটআপ করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছি? পিক্সেল সেটআপটা আপনি তখনই করবেন যখন আপনি ওয়েবসাইট কানেক্ট করবেন, না হলে ওয়েবসাইট কানেক্ট করার কোনোই দরকার নেই। এটা অপশনাল অপশনে রেখে দেবেন ট্র্যাকিংটা। এরপর আছে ইউআরএল প্যারামিটার। এখানে মূলত আমরা অ্যানালাইটিক্স সেটআপ করতে পারি, ইনসাইট সেটআপ করতে পারি, জাস্ট লাইক হচ্ছে রেজাল্ট দেখার জন্য। কিন্তু অ্যানালাইটিক্স আর সেটআপ করা হয় না, আমার যে অ্যাডটা রান করব সেখানে আমি অ্যাডটা অটোমেটিক পেয়ে যাব। এরপর আছে থার্ড পার্টি রিপোর্টিং টুলস কানেক্টেড। আমি কোনো থার্ড পার্টি রিপোর্টিং টুলস, ওই যে অ্যানালাইটিক্স বা অন্য কোনো রিপোর্টিং টুলস আমি ইউজ করব না। তাহলে এখন আমি যদি প্রিভিউ টু পাবলিশ দিয়ে দিই, আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তাহলে থার্ড পেজে আমি কী কী কাজ করেছি আরেকবার আসি।
সো এখানে আবারও নাম দিয়েছি, এরপরে আইডেন্টি আমরা অলরেডি পেজ যেটা সিলেক্ট করেছিলাম সেই পেজটা আমরা কানেক্ট করে দিয়েছি। এরপর আছে ইনস্টাগ্রাম, এখান থেকে চাইলে অ্যাডেড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট এই অপশনটা থেকে আমি কানেক্ট করে দিতে পারি। অ্যাড ক্রিয়েটিভ, ক্রিয়েট অ্যাড অর এক্সিস্টিং পোস্ট দিয়ে করতে পারেন। যদি ক্রিয়েট অ্যাড দেন তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও পাবেন আর ক্যারোসেল পাবেন। আর এক্সিস্টিং পোস্ট দিলে আপনি হয় পোস্ট ক্রিয়েট করবেন অথবা পোস্ট যেটা করা আছে সেটা আপনি নিতে পারবেন। এরপর আছে ডেস্টিনেশন। এখন এইখানে একটা অপশন আছে যে টেল আস হোয়ার টু সিন পিপল ইমিডিয়েটলি আফটার দে ট্যাপ অর ক্লিক অ্যাড। কেউ যদি আপনার মূলত এই অ্যাডে ক্লিক করে বা ট্যাপ করে মানুষকে কোথায় নিয়ে যাবে সেইটাও আপনি চাইলে এখান থেকে আলাদা করে কানেক্ট করতে পারবেন। যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, সিন পিপল টু ফাস্ট লোডিং, মোবাইল অপটিমাইজেশন এক্সপিরিয়েন্স, ওয়েবসাইট আপনি চাইলে ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। এরপরে কল, ফোন কলে ডিরেক্ট নিয়ে আসতে পারেন। এরপরে মেসেজিং অ্যাপস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও নিয়ে আসতে পারেন। যদি অ্যাওয়ারনেস অ্যাড আমরা এইভাবে নিয়ে আসি না, বিক্রির জন্য নিয়ে আসি না, বাট আপনি চাইলে এক্সট্রা করে ডেস্টিনেশন অ্যাড করেই দিতে পারেন। এরপরে আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো কানেক্ট করে দিতে পারেন। এখানে বিজনেস সিন লিঙ্ক অন হোয়াটসঅ্যাপ বিজনেস, যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট না করেন লিঙ্কও দিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপের একটা বিজনেস হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক হয়, নাম্বার একটা লিঙ্ক হয়। এখন এই লিঙ্কটা পাওয়া যায় বা তৈরি করতে পারেন লিঙ্কটা কিভাবে তৈরি করা যায় জানেন কেউ? কখনো দেখা গেল যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করেছেন বাট হোয়াটসঅ্যাপের নাম্বার না অ্যাড করে লিঙ্কও অ্যাড করতে পারবেন অপশনাল হিসাবে, তবু ওই হোয়াটসঅ্যাপে মেসেজ হিসেবে চলে যাবে। এইটা কিভাবে তৈরি করে জানেন কেউ? একদম সহজ ভাষায় বলে দিচ্ছি, আপনার নাম্বারটা যেটা বিজনেস হোয়াটসঅ্যাপ সেই নাম্বারটা চ্যাটজিপিটিকে দিবে, দিয়ে বলবেন এটা একটা ইউআরএল তৈরি করে দেন, লিঙ্ক তৈরি করে দেন। এর থেকে সহজ আর আছে? সে আপনাকে তৈরি করে দেবে। এটাই হচ্ছে এই হোয়াটসঅ্যাপের ডেস্টিনেশন। এখানে ইউআরএলটা দিয়ে দিলে অটোমেটিক এই হোয়াটসঅ্যাপে চলে যাবে, যদিও আমি দিয়ে দিয়েছি। এরপর আছে যেহেতু আমি ক্যারোসেল অ্যাড রান করছি সেহেতু আমি এখান থেকে কার্ড পাবো, সুন্দর করে এখান থেকে আমি কার্ডগুলো অ্যাড করে দিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কার্ডগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, আমার ড্যাশবোর্ডটা একটু পুরান ড্যাশবোর্ড, আপনাদের ড্যাশবোর্ডটা একটু নতুন ড্যাশবোর্ড। কিছু কিছু অপশন আমার এক্সট্রা আগেরগুলো আছে যেগুলো আপনার থাকবে না, আপনাদের একদম ব্র্যান্ড নিউ ড্যাশবোর্ড থাকবে, দেখবেন বাসায় গিয়ে। এরপর আছে প্লেসমেন্ট, এখান থেকে চাইলে প্লেসমেন্টগুলো এডিট করতে পারেন, যে রিলস, স্টোরি, নিউজ ফিড কোথায় কোথায় আসবে। এরপর প্রাইমারি টেক্সট, যেটা প্রাইমারি টেক্সট হিসেবে ইউজ হচ্ছে। এরপর আছে কল টু অ্যাকশন বাটন, মূলত হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা লার্ন মোর বা শপ নাও বা সি ডিটেলস, যে অ্যাডের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে সি ডিটেলস দিচ্ছি বা লার্ন মোর দিচ্ছি, যে আমার অ্যাওয়ারনেস অ্যাডটা মানুষ দেখবে বা যাচাই করবে। সো একটু বুঝে নিন ক্যারোসেল আর সিঙ্গেল। সিঙ্গেলটা হচ্ছে এইটা একটু মনে রাখেন, সিঙ্গেলটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোসেলটা হচ্ছে মাল্টিপল ইমেজ অর মাল্টিপল ভিডিও। একটা ভিডিও 10টা ইমেজ, 10টা ইমেজ একটা ভিডিও, অথবা শুধু ইমেজ শুধু ভিডিও দিয়েও এই অ্যাডগুলো আপনি কানেক্টেড করে দিতে পারেন। এরপরে মূলত একবারে এগুলোও পাবেন না, আপনি একবারে নিচে পাবেন ওয়েবসাইট ট্র্যাকিং। এটা মূলত আমি করি না বা আমরা করি না, কেউই করবেন না, শুধুমাত্র ওয়েবসাইটের ক্ষেত্রে করবেন। পিক্সেল সেটআপটা শুধুমাত্র ওয়েবসাইটকে ট্র্যাক করলে, না হলে পিক্সেল সেটআপ করার দরকার নেই, শুধু পেজের জন্য। ক্লিয়ার? সো এরপর আছে ইউআরএল প্যারামিটার, এই একটা অপশন পাবেন। এটা হচ্ছে মূলত গুগল অ্যানালিটিক্স আমরা সেট করে দিতে পারি, যে থার্ড পার্টি হিসাবে রিপোর্টের জন্য গুগল অ্যানালিটিক্স সেট করে দিতে পারি, বাট এটারও দেওয়ার দরকার নেই। আমরা মূলত এই অ্যাডটা যখন পাবলিশ করে দিব এইভাবে, অ্যাডের রিপোর্টটা আমার এখানে কার্ডটা অ্যাড করতে হবে। যখনই আমি পাবলিশ করে দেবো অ্যাডের রিপোর্টটা আমরা ইনসাইট থেকে পেয়ে যাব। সো আপনারা বাসায় গিয়ে এভাবে কেটে দিবেন, একটা পাবলিশ করার দরকার এভাবে ক্লজ করে দিবেন। যেহেতু আমরা কার্ডটা অ্যাড করবো না, কার্ড অ্যাড করলেও ক্লজ করে দিবেন, পাবলিশ অপশনে ক্লিক দিবেন না। এইখান থেকেই মূলত আমরা সব রিপোর্টটা পেয়ে যাবো এখান থেকে, যে কি পরিমাণ লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, বিট, বাজেট, মেসেজ, ভিউজ, ইমপ্রেশন কি আসে সব আমাকে এখানে দেখাই দিবে। ইমপ্রেশন কত, রিচ কত, কত তারিখ থেকে কত, সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। যদি অ্যাডটা অফ করতে চান, পাবলিশ যখন করে ফেলবেন তখন এটা অ্যাড অন হয়ে থাকবে, তখন আর ড্রাফট থাকবে না। আমি তো আরও দু একটা অ্যাড রান করে দেখাবো। সো এখানে ইন ড্রাফট থাকবে না, প্রসেসিং থাকবে। প্রসেসিংয়ে আপনার যখন অ্যাডটা রান হবে প্রসেসিং থাকবে, যখন টাইম দিবেন তখন গিয়ে পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, পাবলিশ হয়ে গেলে যখন আপনার মনে হবে যে আবার 24 ঘন্টা অ্যাটলিস্ট অ্যাডকে দেখতে হবে, এই অ্যাডকে ছেড়ে দিতে হবে 24 ঘন্টার জন্য, যে অ্যাডে কী রেজাল্ট দিচ্ছে। আপনি একটা অ্যাড পাবলিশ করার পরে যখন এটা অনলাইন হয়ে যাবে 24 ঘন্টা পরে আপনি এখানে রেজাল্ট দেখবেন। তার আগে দেখেন সমস্যা নেই, কিন্তু 24 ঘন্টা পরে রেজাল্টটা কাউন্ট হবে। 24 ঘন্টা পরে দেখলেন যে একটা ইমপ্রেশন ভালো আসছে বা রিচ ভালো আসছে, তাহলে ওকে। আবার অনেক সময় দেখলেন যে একটা রিচার্জের যদি $1 করে কেটে নিচ্ছে, একটার সঙ্গে সঙ্গে অফ করে দেন, বোঝা যাচ্ছে? সো 24 ঘন্টা পরে আপনি কাউন্ট করবেন যে অ্যাডের রেজাল্ট কেমন আসছে, ইমপ্রেশন এবং রিচের জন্য কী পরিমাণ টাকা আছে। ধরেন আমি একটা মেসেজ অ্যাড রান করেছি, আমি জানি টি শার্টের ক্ষেত্রে মোটামুটি
যে একটা টি শার্টের ক্ষেত্রে 7-8 টাকা কাটা ঠিক আছে, মেসেজের ক্ষেত্রে 7 থেকে 8 টাকা, অর্থাৎ কয় সেন্ট, 8 সেন্ট মেবি, 8 টাকা মানে 8 সেন্ট না, 7-8 সেন্ট, ঠিক আছে 7-8 সেন্ট পর্যন্ত, মানে 8-10 টাকা পর্যন্ত একটা টি শার্টের ক্ষেত্রে আমার খরচ হোক, ঠিক আছে। এখন যদি একটা টি শার্টের ক্ষেত্রে 150 টাকা খরচ হয়, তাহলে অ্যাডের রেজাল্ট ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, সঙ্গে সঙ্গে অ্যাডটা অফ করে দিতে হবে, দিয়ে আমার অপটিমাইজ করতে হবে। এখান থেকে কি করতে হবে, জাস্ট লাইক এখান থেকে অ্যাডটা এভাবে ক্লিক দিয়ে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এবার আপনি এডিট করেন, যা খুশি তাই করেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো আমি যেহেতু পাবলিশ করি না, এটা যেহেতু লাইভ না, সেহেতু আপনারা বুঝতে পারছেন না। যদি লাইভ করি, এইখানে ইন ড্রাফট থাকবে না, প্রসেসিং থাকবে, তারপরে অনলাইন থাকবে বা অ্যাডটা অন থাকবে, এরপরে এখানে রেজাল্ট শো করতে থাকবে। 24 ঘন্টা পরে রেজাল্ট শো করতে থাকবে, রিপোর্টগুলো আমি তৈরি করতে পারবো। 24 ঘন্টা পরে এসে আমি দেখবো যে ওকে আছে, 7-8 টাকা 8-10 টাকা কাটছে অ্যাডের জন্য, তাহলে ওকে। আর যদি না কাটে, তাহলে অ্যাডটা অফ করে দিয়ে আবার আমি এডিট করব, অপটিমাইজ করবো অ্যাডটা। ক্লিয়ার? সো অ্যাওয়ারনেস অ্যাডের আমি একটা ভিডিও দিয়ে দেবো, যদিও এই ভিডিওর লাস্টের দিকে একটু সমস্যা হয়েছে, আমি অ্যাওয়ারনেসের একটা ভিডিও দিয়ে দেবো, এটার সাথে ওই ভিডিওটাও দেখে নেবে। নেক্সট ক্লাসে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড দেখবো, এরপরে আমরা একটা সেলস অ্যাড দেখবো, সেলস বা ট্রাফিক অ্যাড দেখবো। হ্যাঁ, ট্রাফিক সেলস ওগুলো মিলেই দেখবো আর কি, রিভিউ টাইপ দেখবো। আমরা আরেকটা অ্যাড দেখবো, লাইক অ্যাড বা এঙ্গেজমেন্ট অ্যাড, কীভাবে পেজে লাইক ফলো বাড়াতে হয়। এরপরে ট্রাফিক বা সেলস অ্যাড দেখবো, রিভিউ টাইপ। এরপরে লিড অ্যাড দেখবো, রিভিউ টাইপ। এরপরে অ্যাপ প্রমোশন অ্যাড দেখবো, রিভিউ টাইপ। এগুলো আর এত বেশি সময় নিয়ে দেখবো না। সো আশা করি 3টা ড্যাশবোর্ড বুঝতে পেরেছেন, সিমিলার ড্যাশবোর্ডই আসবে। 2-1টা অপশন ছাড়া সবগুলো অ্যাডেই কি আসবে, সিমিলার ড্যাশবোর্ড আসবে। থার্ড পেজে শুধুমাত্র সিঙ্গেল ইমেজ আর ক্যারোসেল ইমেজ বা ভিডিও ক্রিয়েটিভ যাবে, সেকেন্ড পেজে অডিয়েন্স যাবে, আর ফার্স্ট পেজে অবজেক্টিভ থাকবে, যেটা মেন ইম্পর্ট্যান্ট। সেকেন্ড পেজে অ্যাডসেট থাকতে পারে, ফার্স্ট পেজে ক্যাম্পিং বাজেট থাকতে পারে। সো এগুলো একটু খেয়াল রাখেন। সো বাসায় গিয়ে সুন্দর করে একটা অ্যাওয়ারনেস একটা পাবলিশ করেন বা রান করেন, পাবলিশ না রান করেন, রান করে ড্রাফটে রেখে আমাকে স্ক্রিনশট দিয়ে দেন। কোথায় দিবেন স্ক্রিনশট? সাপোর্ট গ্রুপে স্ক্রিনশট দিলে আমি দেখতে পারবো না, সাপোর্ট গ্রুপে স্ক্রিনশট। সো এইখানে যাবেন, যাওয়ার পরে রাইট সামথিং এই অপশনটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে কোনো কিছু লিখবেন না, ঝামেলাতে যাওয়ার দরকার নেই, কোনো কিছু লিখবেন না, 3টা ডটে ক্লিক দিবেন। এরপরে ফাইল আপলোড দিবেন। ফাইল বলতে ইমেজ, ইমেজগুলো নিয়েছেন, আপলোড দেওয়ার পরে এইবার আসবেন, আসার পরে এইবার এখানে লেখেন নাম, এরপরে ব্যাচ, আর হচ্ছে সাবজেক্ট অর্থাৎ টপিক, লিখে জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? সো আশা করি সবাই বাসায় গিয়ে এই প্র্যাকটিসটা করবেন। কোনো প্রবলেম হলে, অপশনগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয়, সাপোর্ট গ্রুপ আছে, স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করবেন। যারা অ্যান্সার দিতে পারবেন অ্যান্সার দিবেন, না হলে অ্যান্সার দিবেন না। ক্লিয়ার? ঠিক আছে।